Hi students, how are you? Hope you are doing well. Today I am going to introduce fifth lesson, which is entitled Our Runaway Kite, written by Lucy Maud Montgomery. So this chapter is going to be interesting as the story is about a brother and a sister living on an isolated island with their father who, through some incident, get reunited with their lost relatives. The story gives us a message. What is that? The message is about, of course, the value of relationship. However, as time is limited, I have to focus on the text. Open the textbook in front of you so that you can easily understand what I am saying. Look, of course, there was uh, nobody for us to play with on the big half moon. Big half moon. We just had to make the most of each other, and we did. Of course, there was nobody for us to play with on the big half moon. আমরা যে জায়গায় বাস করতাম সেটা হচ্ছে বিগ হাফ মুন। এখানে আমরা বলতে আই ফার্স্ট পার্সন ন্যারেটিভ, আই হচ্ছে কে না লেখিকা লুসি মড মন্টগমারি। লেখিকা কোথায় থাকতেন? বিগ হাফ মুন। তো এটা একদমই ঠিক যে ওই জায়গাতে বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের শুধু একে অপরের সঙ্গে যতটা সময় পারা যায় ততটাই আমরা কাটাতাম, আর কেউ সেখানে ছিল না আমরা ছাড়া। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা কোথায় বাস করতাম? বিগ হাফ মুনে একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করতাম। এখানে উইকে পরের লাইনে দেখো দেওয়া আছে উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আর তার সঙ্গে আছে অ্যান্ড অ্যান্ড এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে উই এখানে ছজন আছে। লেখিকা নিজে, ক্লড এবং তার বাবা, তার সঙ্গে আছে অ্যান্ড এস্থার, মিমি অ্যান্ড ডিক। এই ছজন বাস করত। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, কিন্তু প্রথমের দিকে বাবা, আমি এবং ক্লড তিনজন থাকতাম। It is all on account of the kite that there are more of us. এখানে দেখা গেছে যে কাইট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। The kite plays a vital role. এই কাইটই তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই আন্ড এস্থার, মিমি এবং ডিককে আমাদের কাছে আনার ক্ষেত্রে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এবং এটা কিভাবে সম্ভব হয়েছে, আন্ড এস্থার, মিমি এবং ডিক আমাদের কাছে কিভাবে এলো, তার সেই যে ঘটনাটা সেইটা আমি বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। যে জায়গায় থাকতাম সেটা আমি আগেও বলেছি, এটা হচ্ছে বিগ হাফ মুন। তো সেখানে একটা লাইট হাউস ছিল, তার কিপার হচ্ছে আমার বাবা, মানে লেখিকার বাবা। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স হচ্ছে 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে যখন হারবার ইউনো বন্দর, যেটাকে আমরা বলছি বন্দর বা পোতাশ্রয়, তো সেইটা যখন ফ্রিজ করা মানে ফ্রোজেন মানে কি বলবো, যে জমে যাওয়া, যখন জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা তখন মূল ভূখণ্ডে ফিরে আসতাম।
as soon as spring comes, যখন বসন্ত আসতো, back we sail to our own dear island, তারপরে আবার আমরা ফিরে আসতাম আমাদের বিগ হামুনে। The funny part used to be that people always pitied us when we uh, when the time came for us to return. সব থেকে মজার ছিল এটাই, যখন আমরা ফিরে আসার সময়টা হতো তখন আমরা দেখেছি যে মেনল্যান্ডের যে সমস্ত লোকজন তারা আমাদের প্রতি খুব সহানুভূতিশীল হতেন। কারণ কি? দে সেড, তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, কারণ আমরা সেখানে একা হয়ে পড়তাম। এই জন্য তাদের সহানুভূতি ছিল আমাদের প্রতি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ সেখানে কোনো ছেলেমেয়েরা থাকতো না যারা আমাদের সঙ্গে খেলাধুলা করতে পারে। Of course, Claude and I would have liked to have someone to play with us. Claude এবং আমি চাইতাম যে আমাদের সঙ্গে কেউ খেলুক, এটা আমরাও চাইতাম। It is hard to run period caves and things like that with only two. এটা সত্যি কষ্টের, এই এই জাতীয় খেলাগুলো, এই যে চুরি চুরি করে পালিয়ে যাওয়ার খেলা কিংবা অন্যান্য যে খেলাগুলো আছে পিরিয়ড কেভসের মতো, তো সেইটা দুজনে মিলে খেলাটা খুব কষ্টকর। কারণ এই খেলাটা এমন মজাদার, যদি যত বেশি সংখ্যক ছেলে মেয়ে ইনভলভ হবে তত খেলাটা বেশি মজার হবে। এই জন্য দুজনের পক্ষে খেলাটা খুব কষ্টকর। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে যখন আমরা মেনল্যান্ডে আসতাম, মূল ভূখণ্ডে আসতাম, তখন সেখানে সেখানে আমরা দেখেছি যে আমরা মূল ভূখণ্ডের ছেলে মেয়েদের সঙ্গে আমরা অনেক ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, তাই এটা খুব স্বাভাবিক যে ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তাই হয়তো এটা ভালোই ছিল যে এই বিগ হাফ মুনে কেউ ছিল না, তারা কেউ আসতো না আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর, এটা নিশ্চিত যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমাদের ছাড়া বাবার আর অন্য কোনো সম্পর্ক রিলেশন ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, আর এইটা ক্লড এবং আমাকে কি করতো? পাজল করতো, নাড়া দিত বা ধাঁধার মধ্যে ফেলতো যে কেন নেই, ওয়াই হ্যাড নট উই, কেন আমাদের এই সম্পর্ক নেই। ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এটা কি এজন্যই ছিল যে আমরা এই আইসোলেটেড একটা আইল্যান্ডে বাস করতাম বলে। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভাবতাম যে এটা কি ভালোই না হতো যদি আমাদের কাকু থাকতো, কাকিমা থাকতো, কাজিনসরা থাকতো, ভাই ভাই বোনেরা থাকতো, তাহলে এটা কত সুন্দর ব্যাপারটা হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা এটা জিজ্ঞাসাও করেছিলাম বাবাকে যে কেন এই আমাদের এরকম সম্পর্ক নেই। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাভ নট, কিন্তু এটা জিজ্ঞাসা করার পরে দেখলাম যে বাবা এতটাই দুঃখ পেল যে আমরা ভাবলাম যে আমাদের এটা জিজ্ঞাসা করা হয়তো উচিত হয়নি। হি সেড, সে বলেছিল ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা হচ্ছে তার ব্যর্থতা। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, কিন্তু ক্লড এবং আমি বুঝতে পারিনি যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। তো এটা ইউনিট ওয়ানটা হলো, ইউনিট ওয়ানটা শেষ হলো আজকে। এরপরে আমি ইউনিট টুটা করবো, তারপর ইউনিট থ্রি, তারপরে সব কিছু মিলিয়ে একটা অ্যাক্টিভিটি দেবো, তোমরা সেটা করবে। থ্যাংক ইউ।